বর্তমানে এখন আমরা যেখানে দাঁড়িয়েছি এটা হচ্ছে সিকিমের, সাউথ সিকিমের নামচি জায়গা, নামচি চারধাম। এখানে আমরা যেটা ছোট করে ম্যাপের মধ্যে দেখিয়ে দিয়েছি, এবার আমরা আসল মন্দিরে যাব। বিষ্ণুর যে 4টে ধাম আছে সেটা এখানে দেখানো আছে, ঠিক আছে। প্রথমে আমরা চলে যাব হচ্ছে ঠিক এইটা হচ্ছে বদ্রীনাথ ধাম। এটা বর্তমানে উত্তরাখণ্ডের কাছে আর কি, উত্তরাখণ্ডের অবস্থিত, ঠিক আছে। এইখানে যেটা বলে প্রভু ধ্যানে বসেন, ঠিক আছে। তারপরে আমরা চলে যাব হচ্ছে ওই পাশটাতে হলুদ রঙের, এটা হচ্ছে দ্বারকা। এটা গুজরাটে অবস্থিত। এই দ্বারকা ধামটাতে উনি শয়নে যান। তারপরে আমরা দক্ষিণে চলে যাব রামেশ্বরম, ভারত মহাসাগর যেখানে আমরা গেছিলাম আগে, ঘুরে এসেছি। এই রামেশ্বরমে উনি স্নান করেন। তারপরে সর্বশেষে আমাদের সকলের বাড়ির কাছে এই জগন্নাথ মন্দির, উনি এখানে ভোজন করেন উড়িষ্যাতে। এই জন্য জগন্নাথ মন্দিরে প্রত্যেক দিন 56 ভোগ রান্না করা হয়, ঠিক আছে। এটাই 4টে ধাম। আর মাঝখানে শিব ঠাকুরকে দেখানো হয়েছে, কেদারনাথকে পয়েন্টে। কেদারনাথ 4টে ধামের মধ্যে পড়ে না, কিন্তু কেদারনাথ হচ্ছে দ্বাদশ জ্যোতির্লিঙ্গর একটি লিঙ্গর মধ্যে কেদারনাথ পড়ে। তার সাথে এই যে শিব ঠাকুরের যে দ্বাদশ জ্যোতির্লিঙ্গ, এখানে সবগুলোর নাম দেওয়া আছে, দেখতে পেয়েছ। ভোর 5:30 6টায় যে মেন পুরোহিত সে প্রণাম করে খুলবে রেগুলার। মজার ব্যাপার হচ্ছে ভেতরে মাঝে মাঝে চাঁদও উল্টে থাকে। আচ্ছা, তাই নাকি? কিন্তু কেউ যাবে না, এটা হচ্ছে ব্যাপার। মীনাক্ষী টেম্পল, যেটা আমরা মাদুরাই। এখন যে জায়গাটায় আমরা দাঁড়িয়ে, আমরা নিচে যে জায়গাটায় ছোট অডিটোরিয়ামটার ভেতরে যে ছোট করে ম্যাপটা বোঝানো ছিল, ঠিক দাঁড়িয়ে আছি। আমার ঠিক পেছনে বাবা ভোলেনাথ, বাবা কেদারনাথ, ভেতরে শিবলিঙ্গ আছে, আমরা সবাই পুজো দিলাম। এই যে মন্দিরটা পেছনে যে সাদা মন্দিরটা যেটা দেখা যাচ্ছে, এটা বদ্রীনাথ, ঠিক আছে। আচ্ছা, এইটার সামনে এই পাশটাতে দ্বারকা, ওইটা রামেশ্বরম, জগন্নাথ। তাই এইখানে বদ্রীনাথ, দ্বারকা, রামেশ্বরম এবং জগন্নাথ, এই হচ্ছে 4টি বিষ্ণুর ধাম। আর ছোট ছোট যে এইগুলো করা আছে, এইগুলো হচ্ছে দ্বাদশ জ্যোতির্লিঙ্গ যেটা আছে, সেই দ্বাদশ জ্যোতির্লিঙ্গর প্রত্যেকটা নামে করা আছে। আর যেটা সব জ্যোতির্লিঙ্গর মধ্যে সোমনাথ মন্দিরটা হচ্ছে সর্বপ্রথম এবং সর্বপুরনো জ্যোতির্লিঙ্গ, যেটা রানী অহল্যাবাই স্থাপিত করেছিল। আর এই যে রামেশ্বরম, এটি একটি একমাত্র ধাম বলা যায়, যেই ধামটাতে স্বয়ং বিষ্ণু আছে এবং দ্বাদশ জ্যোতির্লিঙ্গর একটি জ্যোতির্লিঙ্গ রামেশ্বরমেও আছে। তো রামেশ্বরমে দুজনেই আছে, বিষ্ণুও যেরকম বিরাজমান, মহাদেবও বিরাজমান। আর সামনে কি বলা হয়েছে, যেখানে শিব ঠাকুর থাকবে নন্দী তাকে সবসময় তার দিক করে মুখ করে। তাই জন্য এই পেছনেই শিব ঠাকুর, শিবের লিঙ্গ।